আমাদের আপনার সকলে ভালোবাসার ভারতবর্ষ। এই দীর্ঘদিনের ইতিহাসকে সাক্ষী রেখে আপামর যে সমস্ত বীর সেনানীরা প্রাণ দিয়েছে দেশের জন্য, সকলের প্রতি একেবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা সেই ঋণ হয়তো কোনোদিনও চোকাতে পারবো না, যে ঋণ তারা আমাদেরকে চোকানোর এখনো পর্যন্ত সাহস শক্তি তারা দিয়ে চলেছেন। অন্যান্য ব্যবহারের জন্য আগস্ট 1947 15ই আগস্ট যা 14ই রাষ্ট্রীয় 12টা বেজে ভারতের জাতীয় পতাকা গোটা দেশ জুড়ে উত্তোলিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উত্তোলন করেন সেই জাতীয় পতাকা। এরপর গোটা ভারতব্যাপী দেশ করছে বলে জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এবং আমরা যদি এই ইতিহাসকে আরো শর্টে দেখি, ভারতীয় স্বাধীনতা আন্দোলন প্রায় 1 শতাব্দী ব্যাপী একটি উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল, যার লক্ষ্য ছিল ভারতীয় উপমহাদেশের উপর ব্রিটিশ শাসনের অবসান ঘটানো। একটি তিক্ত মিষ্টি বিজয়ের মাধ্যমে শেষ হয়েছিল, কারণ উপমহাদেশের জনগণ স্বাধীনতা অর্জন করেছিল, কিন্তু বেদনাদায়ক দুটি দেশে বিভক্ত হয়েছিল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অ্যান্ড অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল স্পেনিং অফ দ্য অ্যাপ্রক্সিমেটলি সেঞ্চুরি। এবং সেখানে এটি একটি তিক্ত মিষ্ট বিজয়ের মাধ্যমে শেষ হয়েছিল, কারণ উপমহাদেশের জনগণ স্বাধীনতা অর্জন করেছিল, কিন্তু যন্ত্রণাদায়কভাবে দুটি দেশ বিভক্ত হয়েছিল, ভারত এবং পার্শ্ববর্তী দেশ পাকিস্তান। তা সত্ত্বেও 1947 সালের 14 থেকে 15 আগস্ট মধ্যরাত ছিল একটি বিজয় এবং ঔপনিবেশিক যুগের একটি এশিয়ার জনগণের মর্যাদা ফিরে পাওয়ার ক্ষেত্রে একটি চূড়ান্তকারী মুহূর্ত। এই আন্দোলন রাজনৈতিকের চেয়েও বেশি ছিল, এটি ছিল এক নবজাগরণ। বিশ্ব জুড়ে এটি ছিল বা সম্পূর্ণ পরিমাণে নয়, বরং অত্যন্ত বাস্তবিকভাবে মধ্যরাতের এক প্রহরে যখন বিশ্ব ঘুমিয়ে থাকবে, ভারত জীবন এবং স্বাধীনতার জন্য জেগে উঠবে, এমন একটি মুহূর্ত আসে যা ইতিহাসে খুব কম আসে। আর আমরা পুরাতন থেকে নতুনের দিকে পা রাখি। যখন আমরা পুরাতন থেকে নতুনের দিকে পা রাখি, যখন একটি যুগের অবসান ঘটে এবং যখন একটি জাতির আত্মা দীর্ঘকাল ধরে চাপা পড়ে থাকা উচ্চারণ পায়, এই গভীর মুহূর্ত আমরা ভারত তার জনগণের সেবা এবং মানবতার আরো বৃহত্তর লক্ষ্যের প্রতি উৎসর্গের শপথ গ্রহণ করি। আমাদের প্রজন্মের সর্বশ্রেষ্ঠ পুরুষ মহাত্মা গান্ধী আমরা চিনি, আর এর উচ্চাকাঙ্ক্ষা ছিল প্রতিটি চোখের প্রতিটি অশ্রু মুছে ফেলা। এটা আমাদের স্বার্থের বাইরে হতে পারে, কিন্তু যতক্ষণ অশ্রু এবং কষ্ট থাকবে ততক্ষণ আমাদের কাজ শেষ হবে না। আর তাই আমাদের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য আমাদের পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। সেই স্বপ্নগুলো ভারতের জন্য, কিন্তু এগুলি বিশ্বের জন্যও বটে। কেননা যে ভারত গোটা বিশ্বকে মানচিত্রে রূপ দিয়েছে এবং যে ভারতকে দেখেই গোটা বিশ্বব্যাপী এগিয়ে চলেছে। মিছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা, ভারতীয়দের দ্বারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন উপনিবেশিক কর্মকর্তা ঘোড়ার পিঠে চড়ে মিছিলে যাচ্ছিলেন। আর ব্রিটিশরা প্রথমে মিছিলে হিসেবে আসেনি, বরং বণিক হিসাবে এসেছিল, ভারতের অসাধারণ সম্পদের দ্বারা আকৃষ্ট হয়ে, যা গ্রিক আমল থেকে পশ্চিমে বিখ্যাত ছিল। তারা ভারতের বিশাল মুঘল সাম্রাজ্যের আধিপত্য দেখাতে এসেছিল। 16 শতকে বিজয়ী বাবর প্রত্যেক প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখন উপমহাদেশের বেশিরভাগ অংশ শাসন করে। 1613 সাল মুঘল সম্রাট জাহাঙ্গীর ব্রিটিশদের গুজরাটের সুরাতে একটি বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন।